অবশেষে গ্রেপ্তার হলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। শুক্রবার সকাল 5:45টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত তার বাসভবন চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে পুলিশ সুপারের কার্যালয়ে রাখা হয়েছে। আজই তাকে আদালতে নেওয়ার কথা রয়েছে। পুলিশ জানায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিনারুল ইসলাম হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে মোট 5টি মামলা রয়েছে। এর আগে বৃহস্পতিবার 11:30টা থেকে আইভীর বাড়িতে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। এর প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করেন তার সমর্থকরা। রাতভর আইভীর বাড়ি ঘিরে রাখে তারা। পরে সকালে নারায়ণগঞ্জের সাবেক মেয়রকে গ্রেফতার করে পুলিশ নিয়ে যায়। এ বিষয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, আইভীকে কখন আদালতে নেওয়া হতে পারে এবং তার গ্রেপ্তারের ব্যাপারে পুলিশ কি বলছে আমাদেরকে জানাবেন। কিছুক্ষণ আগে সাবেক মেয়র আইভীকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে তোলা হয়েছে এবং যে তার শুনানি হয়েছে, আদালত যে তাকে কারাগারে প্রেরণ করেছে। কিছুক্ষণ আগে কিন্তু তাকে পিক আপ ভ্যানে করে, যে পুলিশের যে ভ্যান রয়েছে সেই ভ্যান করে কিন্তু নারায়ণগঞ্জের যে কারাগার রয়েছে সেই কারাগারে তাকে কিন্তু প্রেরণ করা হয়েছে। যে বিষয়টি জানিয়েছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক, তাকে আগামী 26শে মে কিন্তু তার শুনানির দিন ধার্য করা হয়েছে। এর আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিনারুল হত্যা মামলায় তাকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে। ছাত্র আন্দোলনের যে গণ অভ্যুত্থানের যে তার নামে 5টি মামলা রয়েছে, এর মধ্যে সিদ্ধিরগঞ্জে 4টি এবং ফতুল্লায় 1টি মামলা, এবং সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় কিন্তু তাকে কিন্তু আজ যে গ্রেপ্তার দেখানো হলো। এর আগে গতকাল রাতে কিন্তু আইভীকে গ্রেপ্তারের জন্য তার চুনকা কুটিরে পুলিশের অবস্থান করেন এবং অভিযান করেন। এক পর্যায়ে যে ওই এলাকার স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন, রাস্তার চারিপাশে ব্যারিকেড দিয়ে তারা কিন্তু সেখানে বিক্ষোভ করেন এবং তাকে গ্রেপ্তার এড়ানোর জন্য, তাকে রাখার জন্য তারা কিন্তু বিভিন্ন স্লোগান দেন এবং তারা ওইখানে অবস্থান কর্মসূচি করেন এবং একে একে করে আইন শৃঙ্খলার বিভিন্ন সদস্যরা এবং এক পর্যায়ে যেখানে আইভীর সাথে আইন শৃঙ্খলা বাহিনী কথা বলেন এবং সেই সাথে কিন্তু ভোর 4:45টার দিকে কিন্তু আইভীকে চুনকা বাড়ি থেকে পুলিশ ভ্যানে করে কিন্তু পুলিশের যে পুলিশ সুপার কার্যালয় রয়েছে, যে গোয়েন্দা কার্যালয়, এখানে কিন্তু আনার পথে বিবি রোডে একটি জনতা কিন্তু সেখানে কিন্তু হামলার ঘটনা ঘটে। সেই হামলার ঘটনায় কয়েকজন আহত রয়েছে, ইট পাটকেল এবং একটি পতাকা ফোটানো হয় এবং সেই সাথে কিন্তু সেখানে কয়েকজন আহতের সাথে কিন্তু গাড়িও ভাঙচুর করা হয় সেই বিষয়টি। এবং সেখান থেকে কিন্তু দ্রুতগতিতে পুলিশ সুপার কার্যালয়ে যে ডিবির কার্যালয় আছে সেখানে কিন্তু আইভীকে রাখা হয় এবং সেখান থেকে কিছুক্ষণ আগেই যে আদালতে কিন্তু তোলা হয় এবং সেখানে কিন্তু সেখান থেকে তাকে কারাগারে প্রেরণ করা হয় এবং পরবর্তী শুনানির আবেদন 26শে মে কিন্তু ধার্য করা হয়েছে। পুলিশের যে আবেদনের বিষয়টি, সেই বিষয়টি কিন্তু সেদিন কিন্তু জানানো হবে বলে জানানো হয়েছে। এখন পর্যন্ত মিনারুল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে আর তার বিরুদ্ধে এখন পর্যন্ত 5টি মামলা রয়েছে। এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ।